আপনারা কি কোনোদিনও ভাবতে পেরেছেন কাঁচা বাদাম আর চিনি দিয়ে কত সুন্দর দুটো রেসিপি তৈরি করা যায়? মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম নিয়ে নেয়, তাই আজ আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি। এখন এই বাদামগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, না হলে বাদামগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মচমচে হবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন অনেকটাই কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে। এই বাদামগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না। এবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তুলে। দেখুন বাদামগুলো ভাজার পরে ফুলেও যায় আর এইভাবে ফেটেও যায়, এতে করেই আপনারা বুঝে যাবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। এখন এই বাদামগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমরা পাউরুটি ভেজে নেব। এখানে আমি পাউরুটির সাইডের এক্সট্রা পার্টগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়, কিন্তু আজ আমি অন্যরকম রেসিপি তৈরি করব। তার জন্য দেখুন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভেজে নেব। আপনারা চাইলে 2 থেকে 3 পিস পাউরুটি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এগুলো কাজেও লেগে গেল আর খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেবার পর পাউরুটিগুলো বেশ মচমচে করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এক টুকরো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, ঠান্ডা হবার পর কিন্তু একদম মচমচে হয়ে যাবে। এখন এই পাউরুটিগুলোকে আরেকটু ভেজে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিলাম। পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। একই ফ্রাই প্যান পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর বাদামগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা করে রাখা বাদামগুলো আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি। চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। যেহেতু এই বাদামগুলোও কিন্তু হালকা মিষ্টি থাকে, তাই চিনিটা একটু কম দেবেন। এখন এই চিনি আর বাদাম একসাথে ভাজতে হবে। তার জন্য এই চিনি আর বাদামের মধ্যে 2 চামচ পরিমাণে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, যাতে চিনিটা হালকা একটু মেল্ট হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব আর একদম শুকনো করে নেব। চিনি আর বাদামটাকে এইভাবে একবার যদি তৈরি করেন না বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন যে কত সুন্দর রেসিপি তৈরি করা যায়। এখানে দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর চিনিগুলো বাদামের সাথে পুরো লেগে যাচ্ছে। একদম ড্রাই করে নিতে হবে আর চিনিটা একটু মেল্ট হয়ে যাবে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিনির। এখানে দেখুন কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। বাদামগুলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই বাদামগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর এইভাবেই ফ্যানের নিচে রেখে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা বাদামগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা মচমচে হয়েছে সেটা আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন। এখন একটা বাদাম তুলে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মচমচে হয়েছে। এই বাদাম কিন্তু এইভাবে ভাঙা যায় না। এখানে কিন্তু আমাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে বাদামের। এখন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে বাদামগুলো ভরে রেখে দিলে 15 থেকে 20 দিন খেতে পারবেন, আর বাচ্চারা তো ভীষণ ভালো খাবে। তাহলে দেখে নিলেন বন্ধুরা যে কত সুন্দর রেসিপি তৈরি করে নিলাম ঝটপট। এখন এই কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে রেখে দিলে তাহলে অনেক দিন এরকম মচমচে থাকবে আর অনেক দিন খাওয়াও যাবে। এখন এই বাদামগুলোকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু আমরা আরও একটা রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি মিক্সির ছোট জার নিয়েছি, কারণ মিক্সির বড় জারটা আমার খারাপ হয়ে গেছে।
এই জন্য ছোটো জারে তৈরি করে দেখাচ্ছি। যদি আপনারা হয়তো বলতে পারেন যে ছোট জারের মধ্যে তো হয়ে গেল, কিন্তু বন্ধুরা পাউরুটিটাকেও তো গুঁড়ো করতে হবে, তার জন্য শুধু বাদামটাই আমি দিয়ে দিলাম। এখানে দেখুন বাদাম গুঁড়ো করা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এখন আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পাউডারের মতো হয়েছে। তবুও আমরা বাদামটাকে কিন্তু চেলে নেব ছাঁকনির মধ্যে করে, তাহলে ভালো হবে রেসিপিটা। আপনারাও কিন্তু রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই চেলে নেবেন, তাহলে একদম মিহিন পাউডার তৈরি হয়ে যাবে। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে ভীষণ মজাদার রেসিপি তৈরি করতে পারবেন বন্ধুরা। আর বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারবেন। এখানে দেখুন দানা দানা হয়ে আছে, আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। ভালোভাবে চালার পর দেখুন নিচে একটু দানা দানা ছিল, সেটা কিন্তু পরে গুঁড়ো করে নেব। এখন বাদাম আর চিনির এই পাউডারটাকে আমি সাইড করে রেখে দিয়ে পাউরুটিটাকে গুঁড়ো করব। তার জন্য মিক্সির ছোট জার আবার নিয়ে নিয়েছি, এর মধ্যে পাউরুটির সব টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে নেব খুব ভালোভাবে। এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই পাউরুটির গুঁড়োটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, খুব ভালোভাবে চেলে নিতে হবে। যেইটুকু দানা দানা থাকবে সেগুলো আমি গুঁড়ো করে একবারে দিয়ে দেব। এখন এই পাউরুটির গুঁড়ো আর বাদামের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বড় জারের মধ্যে একবারে দিয়ে গুঁড়ো করলে তাহলে কিন্তু আর এইভাবে মিশাতে হবে না। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস পরিমাণে দুধ দিয়ে দিলাম। যেহেতু আমরা মাওয়া খোয়া কিছু ইউজ করব না, তার জন্য 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। দুধটা একটু কম হবে, তার জন্য আমি আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। টোটাল 1 গ্লাস আর 1 কাপ পরিমাণে আছে। এখানে দেখুন বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন এই পাউডারগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধের সাথে তারপর বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে কিন্তু এই সময় বাড়িয়ে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে পাউডারের সাথে মিশিয়ে টানিয়ে নিতে হবে। আমরা একটা ডোয়ের আকারে তৈরি করব, তার জন্য দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আর বাদামটা দুধের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন অনেকটাই টেনে গেছে, যেহেতু দুধটা একটু বেশি আছে তাই বাদামটাও সিদ্ধ হতে সুবিধে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এলাচের দানা। 4টে এলাচের দানা বের করে ভালোভাবে থেতো করে নিয়েছিলাম। এইখানে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু টেনে গেছে, এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাবে দেখবেন। এখানে দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে আর ডোয়ের আকারেও তৈরি হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেব, দেখুন হাতে একটুখানি তুলে এইভাবে রোল করলেই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এতে করে বোঝা যায় আমাদের কিন্তু এই বাদাম আর পাউরুটির ডো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা কেক টিন। এই কেক টিনের মধ্যে বাটার পেপার লাগিয়ে দিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আজকের এই মিষ্টিটা কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা, সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি এই ডোটাকে দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে জমানোর জন্য, তারপর খুব ভালোভাবে সেট করে দেব। এই প্রথমবার বন্ধুরা আমন্ড বাদাম দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করি আপনারা এইভাবে কোনো দিনই খাননি। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর বার করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এখন কেক টিনের ওপরে একটা প্লেট বসিয়ে দিয়ে তারপর কেক টিনটাকে উল্টে দেব মিষ্টিটা বার করার জন্য। আর দেখুন খুব সহজেই বেরিয়ে এসেছে। এখন বাটার পেপারটা তুলে নিচ্ছি, এবার কেটে নেব। আপনারা আপনাদের যেমন ইচ্ছে হবে সেইভাবেই কেটে নেবেন।
এখানে আমি মিল্ক কেকের মতো করে কেটে নেব। দেখুন কত সুন্দর টাইট হয়েছে। এইভাবে আমন্ড বাদামের মিষ্টি তৈরি করে রাখবেন, তাহলে দেখবেন আর বাজার থেকে বেশি দাম দিয়ে কিনতেই হবে না। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি পেস্তা না থাকে দেওয়ার দরকার নেই। তাহলে দেখে নিলেন বন্ধুরা, ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায়। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।